নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তো আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাবদা মাছ আর মৌরলা মাছের রেসিপি। আজকে পাবদা মাছগুলোরই তেল ঝাল করবো, মৌরলা মাছগুলো ভেজে রেখে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, মাছগুলো একে একে ভেজে নেবো। প্রথমে পাবদা মাছগুলো একে একে দিয়ে উল্টে পিল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো, তারপর মৌরলা মাছগুলো ভেজে নেবো। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, কুচি তারপর আদা রসুন জিরে পেস্ট আর সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা তো তবু যা হোক করে ধরে নিয়েছিলাম। ভেজে রয়েছে, এরপর এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এরপর ওই কড়াইয়ের তেলে দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ আলু জিরে। তারপর ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ। তো পেঁয়াজটা বেশ লাল লাল করে একটু ভেজে নেবো টাইম দিয়ে। দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর সময় আদা রসুন আর জিরের যে পেস্টটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এদিকে সর্ষের পেস্টটাও রেখে দিয়েছিলাম, সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট ওটাও রেখে দিয়েছি। তো মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। তারপরে একটি বাড়িতে হলুদ আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে কিছুটা পরিমাণ পেস্ট করে রেখে দেবো, দিয়ে ওটা ওর মধ্যে দিয়ে দেবো। যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো, কারণ মশলা ভালোভাবে না কষানো হলে রান্নার টেস্টই আসে না। মশলার কাঁচা গন্ধ থেকে গেলে তো ভালোই লাগে না। তো দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কয়েকবার সামান্য পরিমাণ মশলা ধোয়ার জল দিয়ে দিয়ে, যেহেতু শিলে মশলা বাটি, তো শিলের মশলা যে ধোয়ার জলটা ওটাতে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। আগেকার দিনে মা ঠাকুমারা বলেছিলেন, তো আমিও প্রায়বার এটাই ট্রাই করি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, মশলা থেকে দারুণভাবে তেল ছেড়ে এসেছে। তো আরও কিছুক্ষণ ধরে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এরপর দেখুন এর মধ্যে সর্ষে পেস্ট আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন যে সর্ষে দেওয়া আছে বলে তিতো হয়ে যাবে, কিন্তু হবে না, কিছুই হবে না। তো একটু ভালোভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে বেশিক্ষণ টাইম দিয়ে না, হালকা একটু কষিয়ে নিলেই হবে। নিয়ে তারপর যতটা পরিমাণ ঝাল বানাবেন ততটা পরিমাণ জল দিয়ে দেবেন, দিয়ে মাছগুলো ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, জলটা একটু টাইম দিয়ে নিচ্ছি, একটু ফুটে যাক, তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন ফুটে এসেছে, এরপর ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু ফুটে যাক। নামানোর সময় কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো চলুন আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন দেখে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু খেয়ে কমেন্টে জানাবেন অবশ্যই। ধনেপাতাটা দেখুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে একদম পাবদা মাছের এই তেল ঝাল রেসিপিটা শেয়ার করে নেবো তোমাদের সাথে। কি দুর্দান্ত লাগছে তাই না? দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল।
বরমশাই তো মানে খেয়ে কি বলবো প্রশংসা একদম। আর ওর না এইরকম সমুদ্রের মাছ খেতে খুবই ভালোবাসে। আর সেরকম যদি এইভাবে যদি রান্না করা হয় তো আরোই দেখুন খুব সুন্দর লাগে। শীতকালে এরকম যদি গরম গরম পাবদা মাছের বা যে কোনো মাছের তেল ঝাল থাকে তো আর কিছুই লাগে না, তাই না? তো আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।